আহতদের যেখানে হাসপাতালে চিকিৎসা নেয়ার কথা সেখানে স্ট্রেচার ও হুইল চেয়ারে করে রোগীদের রাখা হয়েছে হাসপাতালের বাইরে। অনেকে আবার আহত এসব স্বজনদের নিয়ে পালাচ্ছেন শহর ছেড়ে। ইসরায়েলি বাহিনী গাজায় খান ইউনিস খালি করার নির্দেশ দেওয়ার পর থেকেই এ পরিস্থিতি তৈরি হয়েছে অঞ্চলটিতে। শুধু অঞ্চল নয়, হাসপাতালগুলো খালি করার নির্দেশ দিয়েছে তারা। এ অবস্থায় গুরুতর আহত রোগীদের চিকিৎসা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এ পরিস্থিতিতেই অঞ্চল জুড়ে ইসরায়েলি অব্যাহত হামলায় একই পরিবারের 9 জন সহ নিহত হয়েছেন বহু ফিলিস্তিনি। এদিকে অক্টোবরের পর এবারই সবচেয়ে বেশি মানুষকে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল, জানিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। খান ইউনিস ও রাফার 117 বর্গ কিলোমিটার এলাকা খালি করার যে আদেশ দেওয়া হয়েছে, যা গাজা ভূখণ্ডের প্রায় 1/3 মানুষের ক্ষেত্রে প্রযোজ্য। গত অক্টোবরের আদেশের পর এটি হবে সর্বাধিক সংখ্যক মানুষকে অন্যত্র সরে যাবার আদেশ। এরই মধ্যে রাফা শহরের লক্ষ্য পূরণ হয়েছে বলে দাবি করেছে আইডিএফ। অঞ্চলটিতে অভিযান চালিয়ে হামাসের কমান্ডার সহ গোষ্ঠীটির 900 সদস্য হত্যার দাবি করেছে তারা। একই সঙ্গে হামাসের অবকাঠামোগুলো ধ্বংস করা হয়েছে। এদিকে গাজার যুদ্ধবিরতির যে প্রস্তাব দেওয়া হয়েছিল তা প্রত্যাখ্যান করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, সমস্ত জিম্মিদের মুক্ত না করা এবং উপত্যকাটি থেকে হামাসকে পুরোপুরি নির্মূল না করা পর্যন্ত কোনো যুদ্ধবিরতি কার্যকর হবে না। নাম প্রকাশে অনিচ্ছুক নেতাদের বিবৃতি নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছিল নিউ ইয়র্ক টাইমস, যেখানে দাবি করা হয় সমস্ত জিম্মি মুক্ত করা এবং হামাসের নির্মূলের আগেই যুদ্ধবিরতিতে রাজি হবে ইসরায়েল। এরই পাল্টা জবাবে এ কথা বলেন নেতানিয়াহু। কর্মকর্তারা আজ নিউ ইয়র্ক টাইমসকে বলছেন যে ইসরায়েল তার সমস্ত লক্ষ্য অর্জনের আগে যুদ্ধ শেষ করতে ইচ্ছুক হবে। আমি জানি না সেই নামহীন কর্মকর্তারা কারা, তবে আমি এখানে দায়িত্বহীনভাবে জানাতে এসেছি যে এটি নয়। হামাসকে নির্মূল করা এবং আমাদের সমস্ত জিম্মিদের না হওয়া পর্যন্ত এই যুদ্ধ চলবে। এই পরিস্থিতিতে উপত্যকাটিতে যুদ্ধবিরতি নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। তবে গাজার পরিস্থিতি দিন দিন আরও ভয়াবহ হয়ে উঠছে বলে সতর্ক করেছে বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।